ঠিক আছে, তোমাকে আমি নিয়ে জান্নাতের দরজায় বসাইলাম। জান্নাতের দরজায় যখন বসানো বান্দা জান্নাত দেখিয়া আত্মহারা বেকুল হইয়া যায়, আর ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, তুমি আমার এত আযাব থেকে বাঁচাইয়া, আমার এত বড় আযাব থেকে উঠাইয়া, আল্লাহ তুমি দয়া দিয়া, করুণা দিয়া, দয়া দিয়া, আল্লাহ তুমি জান্নাতের দরজায় আমারে বসাইছো, আল্লাহ একটু দয়া কইরা আল্লাহ তুমি আমারে জান্নাতে ঢুকাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা রে, আগে বলছিলাম জাহান্নামের আযাব বড় কঠিন। এই জাহান্নামের আযাবের বুক যখন তুমি করেছো, আর জান্নাতের যখন শান্তি নাজ নিয়ামত তুমি দেখেছো, আর তোমার মন শান্ত থাকে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তুমি ঢুকো না। সুবহানাল্লাহ। কারণ মানুষ যত সুন্দর আকর্ষণ দেখে তার ভিতরে তত ঢুকতে চায় মানুষ, ঠিক না ঠিক? মানুষ যত সুন্দর খাবার খায়, এর চেয়েও যদি আরো বেশি সুন্দর খাবার সামনে অপেক্ষা করে, তখন তো আর জিহ্বা থাকে না। মানুষ যখন দেখবেন একজনের সামনে যদি একজনের টক খায় বা জলপাই খায় বা যা তেঁতুল খায়, এইগুলো যে কোনো মানুষের সামনে তেঁতুল খাক আর চুক্কা খাক, তার এই জিহ্বার ভিতরে আর কি লালা থাকে না। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার ভিতরে চুক্কা দেখলে যদি সামান্য মানুষের লালা পড়ে, আমার আল্লাহ বলে জান্নাত দেখলে আর তার কি উপায়, আর কোন হুঁশ থাকে? সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, বান্দারে, আমি তোরে এতটুকু জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসলাম, তোরে আমি এই আযাব থেকে উঠাইয়া কিনারে বসাইলাম, কিনার থেকে বসাইয়া আযাব না হয় সেখানে তোরে বসাইলাম, আর যেখানে তোর আযাবের ছায়া পাবি না জান্নাতের এক কোণারে বসাইলাম। এক কোণারে বসানোর পরে তোর আমি দরজার মধ্যে জান্নাতের দরজায় নিয়ে বসাইলাম। এরপরে তোর আফসোস শেষ হয় না, আমি আল্লাহ করে মায়া কইরা আমি তোরে নৈরাশ করব না, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিলাম। আমার আল্লাহ বললেন, শুধু তোরে জান্নাতে ঢুকাইব না, তুমি কেমন জান্নাত পাইবা? দুনিয়াতে যেমন তুমি জান্নাত, যেমন দুনিয়াতে তুমি থেকেছো, এমন দুনিয়ার মতন 10 দুনিয়ার মতন জান্নাত তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথা যখন বান্দা শুনে, শোনার পরে বান্দা যখন আত্মহারা হয়ে যায় আর বেকুল হয়ে যায়, বান্দা তখন বলে, ও আল্লাহ, তুমি কি আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছো নাকি? বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর বলে, তুমি কি ঠাট্টা করতেছো নাকি? আমি এত না বান্দা, আমি এই জান্নাত পাওয়ার মালিক না, যে গুনাহ করেছে এই গুনার জন্য আমি এত বড় জান্নাতের মালিক না। আর তুমি যে আমাকে বললা 10 দুনিয়ার মতন জান্নাত আল্লাহ তুমি আমারে দান করবা, এটা তো ঠাট্টা ছাড়া আর কিছুই না। আমার আল্লাহ বান্দারে, যত বড়ই অপরাধী হোক, যদি আমি আল্লাহর দয়া থাকে, ওই জাহান্নামের আযাব তোর কিছুই না।